আচ্ছা শোনেন, যেটা বলতেছিলাম, আমরা অনেক সময় মনে করি কি না খেয়ে থাকলেই মনে হয় শরীরের ফ্যাট বার্ন হয় বা ওজন কমে। ফ্যাট বার্ন আর ওজন কমা এক জিনিস না। আর সেকেন্ড হচ্ছে না খেয়ে থাকলেই যে ফ্যাট বার্ন হবে ব্যাপারটা তা না। এমনও হইতে পারে যে আপনার মাসেল বার্ন হইতেছে বাট ফ্যাটটা বডি প্রিজার্ভ করে রাখতেছে। ইটস অল অ্যাবাউট হচ্ছে ব্রেন থেকে কি বুঝতেছে এবং কি চলতেছে এবং কি ফুড আপনি দিচ্ছেন। অনেকে ভাবে ফল খাইলেই মনে হয় সুস্থ থাকবেন, অতিরিক্ত কমলা খাইলেও যে আসলে সুগার বাড়তে পারে এই ব্যাপারটা অনেকেই হয়তো আমরা জানি না, যে টক জিনিসে আবার সুগার বাড়াবে কেন, অ্যান্ড আপেল খাইলেই যে সুগার বেড়ে যাবে ব্যাপারটাও আসলে তা না। এরকম কিছু ব্যাপার স্যাপার নিউট্রিশনের কিছু নিউট্রিশিয়ান, হ্যাঁ এই ধরনের ওয়ার্ডগুলা বলা হয় না তো, মানে প্রপার ডায়েটের যে ব্যাপারগুলা এগুলা একটু আসলে জেনে বুঝে তারপরে করা উচিত। এক্সারসাইজ করলেই যে সুস্থ থাকবেন ব্যাপারটা তা না, এক্সারসাইজ করলে অসুস্থ হইতে পারেন। কার্ডিও করলে মানে ঘাম ঝরাইলেই যে আপনি শুকাবেন বা ফ্যাট বার্ন হবে ব্যাপারটা এরকম নাও হইতে পারে, আবার হইতেও পারে। তো প্রপার ব্যাপারগুলো জানতে হবে, সঠিক নিয়মটা জানতে হবে, অ্যান্ড সঠিক নিয়ম জানার জন্য অল্প হইলেও স্টাডি করতে হবে। সপ্তাহে 7 দিন ব্যায়াম করলেই যে আপনার বডি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমনও না। সপ্তাহে 4 দিন ব্যায়াম করলেও হয়তো বডি হয়ে যেতে পারে। আবার সপ্তাহে 2 দিন ব্যায়াম করেও একটা মানুষ সুস্থ থাকতে পারে। নট অনলি 2 দিন, 1 দিন ব্যায়াম করেও সুস্থ থাকতে পারে। ব্যায়াম না করে শুধু ডায়েট ঠিক করেও একটা মানুষ ফিট থাকতে পারে। এখন ব্যায়াম না করে মানে সারাদিন ঘুমাইলে হবে না। যদি ফিজিক্যাল ফিটনেস থাকে মানে রাখতে চান, তাহলে ফিজিক্যাল মুভমেন্ট বা আপনার ফিজিক্যাল ওই অ্যাক্টিভিটিগুলো কিছু রাখতে হবে, বাট জিমেই যে যেতে হবে ব্যাপারটা তা না।